উপস্থিত হয়েছেন। নারী শক্তি মাতৃশক্তি যদি কারো সাথে থাকে, হাজার চক্রান্ত ষড়যন্ত্র তাদেরকে রুখতে পারে না। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমি মায়েদের, দিদিদের, আমার সমবয়সী সতীর্থ ভাইদের, অগ্রজ থেকে অনুজ, সমবয়সী প্রবীণ থেকে নবীন, যারাই এসছেন এই গরম রোদকে উপেক্ষা করে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখন বেলা 1:30 বাজে। 11টা থেকে সভায় লোক ঢুকতে শুরু করেছে। যারা 11টায় সভায় প্রবেশ করেছেন, কেউ বাড়ি থেকে 9টায় বেরিয়েছেন, কেউ 8টায় বেরিয়েছেন, কেউ 10টায় বেরিয়েছেন, কেউ 10:30টায় বেরিয়েছেন। 3 ঘন্টা 4 ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে, সংসারের কাজকর্ম ছেড়ে যারা উপস্থিত হয়েছেন আজকের এই জনসভায়, দুপুর 1:30টার সময় যখন মানুষ বসে আমাদের কথা শোনে, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কথা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 23 তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ভোট দেব। এই বিধানসভা থেকে আশিসদার জয়, তৃণমূলের জয়, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের, আমাদের সরকার দাসপুরের জন্য যে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো করেছে, তার সাথে সাথে আপনাদের তরফ থেকে দীর্ঘদিনের যে কয়েকটা দাবি আছে, সেগুলি নিয়ে আমি 2-4 কথা বলবো। আপনারা জানেন, কালাচাঁদ সেতু নির্মাণ থেকে শুরু করে দুধকুমড়া কোলাঘাট যশোর সেতুর পুনর্নির্মাণ সহ আমি 2024-এর লোকসভার প্রাক্কালে এসে কথা দিয়েছিলাম যে 31 ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু করে, আমাদের রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ইতিমধ্যেই পলাশপাই চন্দ্রেশ্বর ক্যানাল সহ একাধিক ক্যানেলে প্রায় 200 কোটি টাকা রাজ্য সরকার খরচা করে ড্রেজিং এর কাজ শুরু করেছে। 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আমাদের মা মাটি মানুষের সরকার করছে। দাসপুরের এমন ভৌগোলিক অবস্থান যে নিচু জমি থাকার কারণে ঘাটাল মাস্টার প্ল্যানেরও পরেও কয়েকটা গ্রামে অঞ্চলে জল জমার সম্ভাবনা থাকতে পারে। সেগুলো আগামী দিন অগ্রাধিকার দিয়ে যাতে পাম্পের মাধ্যমে সেই জমা জল আমরা বার করতে পারি, সেই দায়িত্ব আমি নিজে আপনাদের সামনে কথা দিয়ে আজকে নিয়ে যাচ্ছি। এর সাথে সাথে দাসপুরে ITI কলেজ হয়েছে এবং দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ইতিমধ্যেই গোল্ড হাব আমাদের সরকার তৈরি করেছে। অনেক স্বর্ণ কারিগর এই দাসপুরে রয়েছে যারা স্বর্ণ ব্যবসায়ের সাথে যুক্ত। তাদের জন্য ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে। কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। MSME ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে এই বিষয়গুলো টেক আপ করেছে। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে গেছি। দাসপুরের কাছে আমি চিরকৃতজ্ঞ, তার কারণ লোকসভার নির্বাচনে আমি বলেছিলাম আপনারা বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদের প্রার্থীকে জেতান, পথশ্রীতে বাড়তি 40 কোটি টাকার রাস্তার কাজ আমাদের মামাটি মানুষের সরকার দেবে। সেই মতো পথশ্রী রাস্তাশ্রী 4-এ প্রায় 50 কোটি টাকার উপর রাস্তা এই দাসপুর 1 আর 2 যে 20টা অঞ্চল রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে।
একইভাবে আমি কথা দিয়ে যাচ্ছি 6 মাসের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে এই গোল্ড হাবকে অপারেশনাল করার দায়িত্ব আমার, এবং তার সাথে সাথে যেহেতু অনেক স্বর্ণ কারিগরেরা কাজ করবে এবং তারা সুযোগ সুবিধা পাবে, এবং সোনার ব্যবসা করতে গেলে বাড়তি একটা সেফটি সিকিউরিটিরও বিষয় সবাইকে মাথায় রাখতে হবে। সেই নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি যে এখানে যদি একটা বাড়তি পুলিশ স্টেশন করা যায়, সেই দাবিটাকেও তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে।